বাবুকে বলছি, আমরা আপনার নন্দীগ্রামের মানুষ জীবনে কোনোদিন চাই না আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হন। তাহলে ভাবুন তো অন্যান্য বিধানসভা কেন্দ্রের মানুষ আপনাদেরকে কিভাবে চাইবে? যেখানে নন্দীগ্রামের মানুষই আপনাকে চায় না, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের জনগণ। না আপনার নাম জানি না, জানার ইচ্ছা আছে, তবে সোশ্যাল মিডিয়ায় কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলবেন। শুভেন্দু অধিকারী 1956 ভোটে আপনার পিসিমাকে হারিয়েছে সেই নন্দীগ্রামের মাটিতে। নন্দীগ্রামের মানুষ চাচ্ছে কি চাইছে না সেটা নতুন করে কিছু বলার নেই। শুভেন্দু অধিকারী কবে বলেছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী উনি হবে? এটা তো আপনারাই প্রচার করছেন। আসল বিষয় কি জানেন? শুভেন্দু অধিকারী এই বাংলার হিন্দুদের কথা ভাবছে, হিন্দু মানুষের কথা চিন্তা করছে, বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই করছে। আসলে সমস্যাটা আজকে সেখানে। আপনার নাম কি আমার জানার প্রয়োজন নেই, তবে এতটুক জানি আপনি হয় লুঙ্গির তলে পাছা চাটেন, না হলে পা চাটেন, দুটোর মধ্যে একটা হবে। হয় আপনি জানেন, আর না হলে না জেনে বক বক করছেন। সোশ্যাল মিডিয়ায় এসে দুটো ভিডিও একজনের নামে বললে সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার বা ফলোয়ার্স হয় না। দেখলাম তো পেজটা, ফলোয়ার্স কামিয়েছেন পাছা ঝুলিয়ে ঝুলিয়ে। বাংলার মানুষকে আপনার কাছ থেকে শুনতে হবে না যে কে মুখ্যমন্ত্রী হবে আর কে হবে না, কাকে মুখ্যমন্ত্রী দেখতে চায় আর কাকে দেখতে চায় না, নতুন করে আপনার কাছ থেকে শুনতে হবে না। আপনি যেভাবে পাছা চাটতে পা চাটতে এসেছেন সেভাবেই চাটুন, সেভাবেই ফলোয়ার্স কামান, লাইক কামান, শেয়ার কামান, কমেন্ট কামান, কোনো আপত্তি কারো নেই। কিন্তু ভেবে দেখবেন এই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বাংলার জননেতা, বাংলার বাঘ মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে হারিয়েছে। এত হালকা ভাবে নেবেন না, রাতে ঘুমোতে পারবেন না। আমার ডোজ একটু সামান্য দেওয়া হলো, এরপরেও যদি বেশি বকবক করেন কড়া ডোজ দেওয়া হবে। হয় সর্দি কাশি একদম ছেড়ে যাবে, না হলে সোশ্যাল মিডিয়া থেকে বিদায় হবেন, দুটোর মধ্যে একটা। সকলে ভালো থাকবে।